ভাটপাড়ায় বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে ৬ রাউন্ড গুলি, অভিযোগ বিজেপি নেতা অর্জুন সিং এর। রাজ্য বিজেপির ১২ ঘন্টার বন্ধের মধ্যে বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডের গাড়ি লক্ষ্য করে গুলি চলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাস্থলে আক্রান্ত দুই ব্যক্তিকে দেখতে উপস্থিত হন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, ভাটপাড়ার বিধায়ক পবন সিং সহ অন্যান্য বিজেপি কর্মীরা। ২৭ তারিখ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানকে ঘিরে পুলিশের তৎপরতার অভিযোগ তুলে বিজেপির ডাকা ১২ ঘন্টার এই বন্ধের প্রভাব সকাল সকাল দেখা গেল ভাটপাড়ায় সকাল থেকেই গুলি চলছে। ভাটপাড়ার বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে গুলি চলছে, পুলিশের সাথে ধস্তাধস্তি চলছে। ভাটপাড়ার ঘোষপাড়া এলাকাতেও দেখা যাচ্ছে উত্তেজনা ছড়িয়েছে। একজন লোক আহত হয়েছে, ব্যারাকপুর হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। ভাটপাড়ার বিভিন্ন জায়গাতেই চলছে উত্তেজনা। টেলিফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছে সিঞ্জিনী পোদ্দার। সিঞ্জিনী, কি পরিস্থিতি সেখানকার? দেখো রিম্পা, প্রথমেই তোমাকে বলি, আজ কিন্তু নির্যাতিতার উপর হয়ে যাওয়া অত্যাচারের প্রতিবাদে কিন্তু এই আজকের বন্ধ এবং বিজেপির ডাকায় ১২ ঘন্টার বন্ধ সফল করতে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় সকাল থেকে পথে নেমে দফায় দফায় কিন্তু প্রতিবাদে সামিল হচ্ছেন বিজেপি। সেরকমই ভাটপাড়াতেও কিন্তু একইভাবে তারা প্রতিবাদে সামিল হন এবং সেখানে একেবারে অন্য চিত্র। সেখানে রীতিমতো বলা যেতে পারে গুলিকাণ্ডে একেবারে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি হয়ে ওঠে, বোমাবাজি করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরাও দাবি করছেন। এবং সেখানে যদিও বিজেপি নেতা অর্জুন সিং এ বিষয়ে দাবি করেছেন যে দুজন ইতিমধ্যেই জখম হয়েছেন, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে তাদের মধ্যে একজন আশঙ্কাজনক অবস্থায়, তাকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তবে যেহেতু গতকাল ছাত্র সমাজের ডাকা যে নবান্ন অভিযান, তাকে ঘিরে যে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তারই জন্য কিন্তু আজ কিন্তু এই বিজেপির ডাকা বন্ধ এবং সেই বন্ধকে ঘিরেই কিন্তু ভাটপাড়ায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়, যেখানে দেখা গেল সকাল সকাল গুলি চলে, ৬ রাউন্ড গুলি চলেছে, এমনটাই কিন্তু স্থানীয় সূত্রের খবর। তবে সেখানে এখন অব্দি যেটা খবর পাওয়া যাচ্ছে পুলিশ সূত্রের খবর যে দুজন ইতিমধ্যেই আহত হয়েছেন। তবে কি ঘটেছিল এবং এই ঘটনার সাথে দোষীদের কোনোভাবে শনাক্ত করে কিন্তু এখন অব্দি কাউকে গ্রেপ্তার বা আটক করতে পারেনি পুলিশ। ধন্যবাদ। আপনারা এতক্ষণ যা শুনলেন, ইতিমধ্যেই ভাটপাড়ায় ৬ রাউন্ড গুলি চলেছে আর সেখানে আক্রান্ত হয়েছেন ইতিমধ্যেই দুজন। উপস্থিত হয়েছেন সেখানকার নেতা অর্জুন সিং। বিজেপির ১২ ঘন্টা বন্ধের মধ্যেই বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডের গাড়ি লক্ষ্য করে গুলি চলার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। কিন্তু এই ঘটনায় এখনো মূলত কারা অভিযুক্ত রয়েছে তাদের এখনো পর্যন্ত পুলিশ ধরতে পারেনি। কেলাবাগান থেকে সামনে থেকে বেরোন, রাস্তার উপরেই চট করে একদম মনে হচ্ছে কাকিনাতে এগিয়েছি। শুধু বোমাগুলি, ইট পাতা তো মারছে, মানুষ বোমাগুলি মারছে। আহত হয়েছে। কেলাবাগান থেকে সামনে থেকে বেরোন, রাস্তার উপরেই চট করে একদম মনে হচ্ছে কাকিনাতে এগিয়েছি। শুধু বোমাগুলি, ইট পাতা তো মারছে, মানুষ বোমাগুলি মারছে। আহত হয়েছে। কেলাবাগান থেকে সামনে থেকে বেরোন, রাস্তার উপরেই চট করে একদম মনে হচ্ছে কাকিনাতে এগিয়েছি। শুধু বোমাগুলি, ইট পাতা তো মারছে, মানুষ বোমাগুলি মারছে। টিপুয়া খান্ডাওয়া এরা সব ওপেন ফায়ার করেছে, ওপেন গাড়িতে ফায়ার করেছে। রবি সিংকে গুলি লেগেছে, আরেকটা ছেলেকে গুলি লেগেছে। গাড়িতে ব্যাপকভাবে গুলিবাজি হয়েছে, বম চলেছে। আর সব এরা পুলিশ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। ৬ রাউন্ড গুলি চলেছে, প্রায় ৭-৮ খানা বম চলেছে। কজন ঘায়ল হয়েছে বোমায়? 2 জন
উন্ডেড হয়েছে, একটা ড্রাইভার গুলি লেগেছে, এখান থেকে গুলি বেরিয়ে গেছে, দেখুন গাড়িতে রক্ত লেগে আছে। আর রবি সিং আর প্রিয়ঙ্কু পান্ডে এদের গুলি লেগেছে। পুলিশ তৃণমূলের তাবেদারি করছে, আর কোথায় থাকবে? এ কতদিন আর দালালি চলবে?